সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাজারে। আসলে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন মুদির দোকানগুলোতে ভিজিট করে, যেহেতু কোরবানিকে সামনে রেখে মশলা যে দ্রব্য জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু উদ্যোগিত হয়েছে বলে আমাদেরকে সাধারণ ক্রেতারা জানাচ্ছিল। আমরা আসলে সকাল থেকে বিভিন্ন বান্দরবান বাজার, বালাকাটা বাজার, কালাকাটা বাজার সহ বিভিন্ন বাজারে যে বড় বড় মুদির দোকানগুলো রয়েছে, যে হোলসেলের দোকানগুলো রয়েছে, সেগুলোতে ঘুরে দেখেছি যে পেঁয়াজের দাম আসলে গত এক সপ্তাহ ব্যবধানে এখন যেটা 70 টাকা বিক্রি হতো সেটা 85 টাকা থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। রসুন 120 টাকা 220 টাকা বিক্রি হলে সেটা এখন 230 টাকা বিক্রি করা হচ্ছে। পাশাপাশি আদার যে চাহিদা ছিল, একসময় কিন্তু আদা 100 টাকা 120 টাকা বিক্রি করা হতো, এখন 280 টাকা থেকে 380 টাকায় আদা বিক্রি করা হচ্ছে। মশলা যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে দালচিনি, এলাচের যে দামটা বলতে গেলে গত 15 দিনের ব্যবধানে এলাচের দাম বেড়েছে প্রায় 600 টাকা। আগে যেটি 2400 টাকা বিক্রি করা হতো সেটা কিন্তু এখন 3100 টাকা 3200 টাকা এভাবে বিক্রি করা হচ্ছে। দারুচিনি 460 টাকা থেকে 500 টাকা বিক্রি করা হচ্ছে। জিরাটা 4000 টাকা কেজিতে করে বিক্রি করা হচ্ছে। সবকিছু কিন্তু আসলে বলতে গেলে কোরবানিকে সামনে রেখে এই নিত্য পণ্যের দামগুলো আসলে বেড়েছে বলে সাধারণ ক্রেতারা জানাচ্ছে। তবে আমি বাজার মনিটরিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি কোরবানির ঈদকে সামনে রেখে যাতে কেউ কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য তারা মনিটরিং জোরদার করার কথা জানিয়েছে, এবং পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণের জন্য মোবাইল কোর্ট পরিচালনার কথা তারা আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে কোরবানির সামনে রেখে কিন্তু বাজারে যে উদ্যোগটি রয়েছে। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে।